তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওতে গরুর খুরা রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে খুরা রোগ কী এবং এর লক্ষণগুলি কি কি, এবং এই খুরা রোগ হতে গেলে আপনারা কি ট্রিটমেন্ট করবেন, এবং এই খুরা রোগ যদি কোনো গরুকে হয়ে যায় সেক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনি যদি একজন খামারি বন্ধু হয়ে থাকেন বা ডাক্তার বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর দেখার পরে যদি আপনারা কিছু শিখতে পারেন বা কিছু বুঝতে পারেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো চলুন জেনে নেওয়া যাক যে খুরা রোগ কী এবং এর লক্ষণগুলি কী কী এবং এর ট্রিটমেন্ট কী আছে। তো খুরা রোগ হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ, যাকে আমরা এফএমডি বা ফুড অ্যান্ড মাউথ ডিজিজ বলে জানি। এই রোগটি যদি কোনো গরুকে হয়ে যায় সেক্ষেত্রে কী কী লক্ষণ দেখা দিতে পারে। সেই গরুটিকে প্রচণ্ড হারে জ্বর আসতে পারে, এমনকি তার মুখের মধ্যে ঘা হয়ে যেতে পারে, তাদের দাঁতের মাড়িগুলোতে ঘা হয়ে যেতে পারে, মুখ দিয়ে লালা বেরোতে পারে, এমনকি সেই গরুটির পায়ের খুরের মধ্যে ক্ষত ঘা হয়ে সে কিন্তু খোঁড়াতে খোঁড়াতে চলে, অর্থাৎ সেই গরুটি কিন্তু ভালোভাবে হাঁটতে পারে না। আর যদি সেই রোগটি কোনো দুধালো গরুকে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার দুধের পরিমাণটা অনেকটাই কমে যাবে। তখনই আপনারা বুঝতে পারবেন যে সেই গরুটিকে খুরা রোগ বা এফএমডি রোগ হয়ে গেছে। এবার বলে দিই যে এফএমডি বা খুরা রোগ আপনাদের খামারে কোনো গরু এবং মহিষকে যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কী ট্রিটমেন্ট করবেন। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। খামারে যদি কোনো গরু বা মহিষকে খুরা রোগ বা এফএমডি রোগ হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই প্রথম যেটা কাজ আপনাকে করতে হবে, সেই গরু এবং মহিষটিকে অবশ্যই আলাদা জায়গায় রাখতে হবে। কোনো গরুর সংস্পর্শে রাখা যাবে না, কারণ কোনো গরুর সংস্পর্শে রাখতে গেলে সেই গরুকেও কিন্তু হয়ে যাওয়ার চান্স বেশি থাকে, কারণ এটি হচ্ছে একটা ভাইরাস গঠিত রোগ বা ভাইরাল ডিজিজ। এবং সেই গরুটিকে অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রাখতে হবে, এমনকি তাকে শুকনো জায়গাতে রাখতে হবে। প্রথম হচ্ছে এটাই কাজ, যে কখনোই আপনারা গরু এবং মহিষটিকে বিভিন্ন রকম গরু এবং মহিষের দলের মধ্যে রাখতে যাবেন না। যখনই বুঝে যাবেন যে সেই গরুটিকে এফএমডি বা খুরা রোগ হয়ে গেছে তখনই তাকে সাথে সাথে অন্য জায়গায় শিফট করবেন বা অন্য জায়গায় রেখে তার ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। এবার বলে দিই যে কোনো গরুকে যদি এফএমডি বা খুরা রোগ হয়ে যায় সেক্ষেত্রে কী ট্রিটমেন্ট দিবেন। তো আপনারা জানেন যে এটা হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ, অর্থাৎ ভাইরাল ডিজিজ। অ্যান্টিভাইরাল ঔষধ সরাসরি কিন্তু পাওয়া যায় না, তা সত্ত্বেও কিন্তু কিছু সাপোর্টিং মেডিসিন হিসাবে কিছু ইনজেকশন ব্যবহার করা যেতে পারে, যে সকল ইনজেকশন প্রয়োগ করতে গেলে গরু এবং মহিষ সুস্থ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতেই থাকুন এবং জেনে নিন। গরুকে যদি এফএমডি বা খুরা রোগ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার শরীরে প্রচণ্ড হারে ব্যথা করবে, এমনকি জ্বর চলে আসবে। তো অবশ্যই জ্বর এবং ব্যথা কমানোর জন্য আপনাকে প্রথমে যে ইনজেকশনটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে মেলক্সিক্যাম বা প্যারাসিটামল ইনজেকশন। মেলক্সিক্যাম অ্যান্ড প্যারাসিটামল ইনজেকশন অথবা কিটোপ্রোফিন ইনজেকশন, এই দুখানা ইনজেকশনের মধ্যে একখানা ইনজেকশন আপনাকে নির্দিষ্ট মাত্রা অনুযায়ী প্রয়োগ করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই তার সাথে আপনারা এভিলিন ইনজেকশন প্রয়োগ করবেন। এবং অ্যান্টিবায়োটিক হিসেবে যে সকল ইনজেকশন প্রয়োগ করতে হবে সে সকল ইনজেকশনের মধ্যে প্রথম যে ইনজেকশনটি হচ্ছে সেটা হচ্ছে অ্যামোক্সিসিলিন অ্যান্ড ক্লোক্সাসিলিন, এবং দ্বিতীয়টি হচ্ছে সেফট্রাক্সোন, এবং তৃতীয়টি হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন। এই তিনখানা অ্যান্টিবায়োটিকের মধ্যে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ইনজেকশন পরপর 5 থেকে 7 দিন আপনারা দিনে একবার প্রয়োগ করতে পারেন। এ সকল ইনজেকশন ও মেডিসিন ইউজ করার সাথে সাথে অবশ্যই আপনাদের করতে হবে, যেহেতু সেই গরুটি ও মহিষটির মুখের মধ্যে ঘা হয়ে গেছে বা পায়ের খুরের মধ্যে ঘা হয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাউডার দিয়ে ভালোভাবে হালকা জলের মধ্যে গুলে সেটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। প্রত্যেক দিন আপনাকে দিনে 2 বার এই কাজটা করতে হবে। মুখের মধ্যে দিয়েও পরিষ্কার করতে হবে, এমনকি যদি পায়ের খুরে হয়ে যায় সেখানেও কিন্তু আপনাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। কারণ খুরা রোগ হচ্ছে এমনই একটা রোগ যেটা আপনি যদি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করেন সেক্ষেত্রে কিন্তু আরও মারাত্মক হয়ে উঠতে পারে। তো সে কথাটা অবশ্যই আপনারা মনে রাখবেন, মনে রেখে এবং ঘরোয়া যে সকল উপায় অবশ্যই আপনারা কিন্তু প্রয়োগ করবেন। এবারও বলে দিই যে খুরা রোগ বা এফএমডি রোগ হয়ে গেলে গরু এবং মহিষ কিন্তু খাওয়া দাওয়া কমিয়ে দেয় বা মুখে ঘা হয়ে গেলে সে কিন্তু খেতে পারে না। তার জন্য অবশ্যই তাকে কোন খাবারগুলি দেওয়া উচিত বা কোন খাবারগুলি খাবে, তো সেই গরুকে অবশ্যই খুব নরম জাতীয় খাবার দিতে হবে, যেমন সবুজ ঘাস, ভাতের মাড় এবং গুড়
গুড়ের সঙ্গে জল গুলে আপনাকে খাওয়াতে হবে। এই খাবারটা অবশ্যই আপনাকে দিতে হবে, কারণ এই সকল খাবার আপনি যদি আপনার সেই গরু এবং মহিষকে খাওয়াতে যান সেক্ষেত্রে কিন্তু তার শরীরে বিভিন্ন রকমের ঘাটতি অর্থাৎ ভিটামিনের ঘাটতি পূরণ হতে পারে। আর একটা কথা আপনাদের বলে দিই, যদি কোনো গরু এবং মহিষকে এফএমডি রোগ হয়ে যায় সেক্ষেত্রে সেই গরু এবং মহিষ কিন্তু অত্যন্ত হারে দুর্বল হয়ে পড়ে, এমনকি তার লিভারে ইফেক্ট পড়তে পারে। তার জন্য অবশ্যই আপনাকে সে সকল ইনজেকশন ঔষধের সাথে সাথে প্রয়োগ করতে হবে, যেমন মাল্টিভিটামিন সিরাপ বা ভিটামিন AD3 ইনজেকশন এবং ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ বা ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় একটি ইনজেকশন, এবং তার সাথে অবশ্যই আপনাকে দিতে হবে মিনারেল মিক্সচার পাউডার। যে মিনারেল মিক্সচার পাউডারের মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন মিশ্রিত থাকে, যে ভিটামিন পাউডারটি আপনি আপনার খামারে গরু এবং মহিষকে যদি খাওয়াতে যান সেক্ষেত্রে কিন্তু তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে। তো এই সকল জিনিস যদি জেনে আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং অন্য খামারি বন্ধুদের কাছে আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।